বিরোধী আসসালামু আলাইকুম, শুভ সকাল। এবং কালকে পয়লা বৈশাখ গেছে, আমাদের জন্য পয়লা বৈশাখ না, এটা আপনাদের যারা বাকি খায়, হালকাতে যাকে বলে, এটা হিন্দুরা পালন করে। যাই হোক, আমরা মুসলমানরা এটা কোনো সময় তার পালন করব না, এটা আমরা করি। আস্তে আস্তে আমাদের পয়লা বৈশাখগুলো খুলে যেতে হবে, ঠিক আছে? এই যে নববর্ষ, পয়লা বৈশাখ, এগুলো আমরা পালন করি, কেন করব? এগুলো ভালো না। যাদের নিয়ম তারা করবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট শেয়ার করবেন। আমরা দেখি মুসলমানরা পয়লা বৈশাখে ডাক ডোল অনেক কিছু গেঞ্জি ফতুয়া অনেক কিছু পরে আপনারা পয়লা বৈশাখ পালন করুন। মাথায় মেয়েরা ফুলের তাজ বানিয়ে, মালা বানিয়ে, কানে মালা বানিয়ে, গলায় মালা বানিয়ে, হাতের চুড়ি বানিয়ে ঘোরাফেরা করে, এগুলো ভালো না। আপনারা আজান দিলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আজান দিলে মাথার কাপড়টা দিবেন, উন্না ফালাবেন না বুকের থেকে। অনেকে থেকে উন্না ফালে হারে, এগুলো ভালো না। এবং কি আপনাদের দেখা যাচ্ছে আপনারা অনেক কিছু অনেক করেন, এগুলো ভালো না। প্যান্ট শার্ট পরেন, এগুলো ভালো না। মেয়েদের শোভা বোরখা পরবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পরপুরুষের থেকে আলিয়ে থাকবেন, আগ্রায় থাকবেন। একমাত্র পরপুরুষ ছাড়া, আপনার হাজব্যান্ড ছাড়া আপনার চেহারা দেখতে পারবে না কেউ, আপনার বাবা ছাড়া, আপনার ভাই ছাড়া, অন্য কেউ ছাড়া পারবে না। তো আশা করি আপনারা পদ্ম হয়ে চলবেন। এবং কি আরও কথা বলি আপনাদের মাঝে, অনেকে পরকীয়া করেন, এগুলো করবেন না। ভালোবাসা, স্বামী স্ত্রী বন্ধন, স্বামী স্ত্রীকে অনেক ভালোবাসবেন। যারা প্রবাসে আছেন তাদের জন্য দোয়া করি, যারা প্রবাসে আছেন তাদের জন্য দোয়া করি। তাদেরও বলি, ভাইয়ারা সুন্দর চাকরি বাকরি করতেছেন, ফ্যামিলির জন্য কষ্ট করে টাকা পাঠাচ্ছেন, একসময় আমিও প্রবাসে যেতে পারি, আল্লাহ যদি না হুকুম করলে আমিও যেতে পারি। তো আশা করি আপনাদের মাঝে যারা আপনারা আছেন, আমাদের যেই মুসলিম কান্ট্রিদের অনেক বোমা মারা হচ্ছে, মারা হচ্ছে, আশা করি যারা প্রবাসে আছেন, বিদেশে আছেন, তারা সবাই দোয়া করবেন, তারা যেন সুন্দর মতন এই যুদ্ধ, এই গ্রেনেড, এগুলো যেন বন্ধ হয়ে যায়। এবং আমরা তাদের পাশে যেন আমরা আগ্রহে আসি, তাদের জন্য খাওয়ার বিতরণ করি। এই কামনা করে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এমডিদুল ইসলাম 506। যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।